আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার যখন দেশ পরিচালনার দায়িত্বভার কাঁধে নেয় কিংবা যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করছিল রাজপথে এবং তাদের দাবি-দাওয়া আওয়ামী লীগ সরকারের কাছে পেশ করছিল, তখন বিভিন্নভাবে কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিভিন্ন ধরনের টাইটেল দিয়ে বা ট্যাগিং ব্যবহার করে পরিচিত করা হচ্ছিল। এবং আওয়ামী লীগের সর্বস্তরের নেতা থেকে শুরু করে একদম মাঠ পর্যায়ের যে নেতাকর্মী রয়েছেন, তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বরত যারা ছিলেন, তাদেরকে বিভিন্নভাবে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে কিন্তু পরিচয় করিয়েছে। এবং তাদের একটি কথা ছিল যে, এরা সাধারণত দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। তারা চায় না যে দেশে যে স্বাধীনতা রয়েছে বা দেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল ১৯৭১ সনে, সেই মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশে পরিচিতি থাকুক, কিংবা মহান মুক্তিযুদ্ধের পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অসামান্য অবদান রয়েছে, সেই অসামান্য অবদানটুকু থাকুক। যার ফলশ্রুতিতে তৎকালীন সময়ে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, তারা বিভিন্নভাবে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৃষ্ঠপোষকতার সাথে যারা জড়িত, তাদেরকে বিভিন্নভাবে এই সকল ট্যাগিং দিয়ে সমাজে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এবং গণমাধ্যম সমূহে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তখনকার সময়, তিনিও কিন্তু এদেরকে রাজাকার বলে অভিহিত করেছেন। মূলত এখান থেকেই কিন্তু সূত্রপাত হয়েছে। আবার আওয়ামী লীগের এই সভানেত্রী বা শেখ হাসিনা যিনি প্রধানমন্ত্রী ছিলেন, উনি কিন্তু এই যে আন্দোলনরত যারা সাধারণ শিক্ষার্থী ছিলেন কিংবা যারা এই আন্দোলন পরিচালনার কার্যে অগ্রভাগে ছিলেন, তাদেরকেও কিন্তু বিভিন্নভাবে জামাত কিংবা শিবিরের কর্মী হিসাবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এবং বিভিন্নভাবে বলেছিলেন যে এটি হচ্ছে স্বাধীনতা বিরোধী একটি কুচক্রী মহল, যারা পূর্বেও স্বাধীনতা বিরোধী ছিল এবং বর্তমানেও দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করছে। মুক্তিযুদ্ধ এবং ৭১-এর যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বিপক্ষে কাজ করছে। এখন এই যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, উনি যে এই বক্তব্য প্রদানগুলো করেছিলেন এবং বর্তমানে আমরা মোহাম্মদ ইউনূস যিনি প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশের দায়িত্বরত রয়েছেন এবং বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেটি, সেটি পরিচালনা করছেন। উনিও কি প্রকৃতপক্ষে এই স্বাধীনতা বিরোধী অপশক্তিদের কোনো অংশ নাকি? এই প্রশ্নটা কিন্তু সকল প্রসঙ্গ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিস্টরাও কিন্তু প্রচার করছেন। এবং সবথেকে বেশি যে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারে যাদের ভূমিকা মুখ্য, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত মুখ্য সারিতে, তারা কি স্বাধীনতা বিরোধী কোনো শক্তি কিনা, বা তারা যে বিষয়টি করেছেন সেটি প্রকৃতপক্ষে স্বাধীনতা বিরোধী কোনো কাজ কিনা, কিংবা বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে তারা দেখতে চান কিনা। এই বিষয়টি নিয়ে যেমন নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, তেমনি খুবই গুরুত্ব সহকারে প্রশ্ন ওঠাও কিন্তু শুরু হয়েছে। এই প্রশ্নটি ওঠার পেছনে যে কারণ রয়েছে সেটি হচ্ছে, সম্প্রতি আমাদের যে মহান স্বাধীনতা দিবস রয়েছে বাংলাদেশে, সেই মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রসঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যে মন্ত্রণালয় রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যদিও এখন উপদেষ্টা পরিষদ দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, সেই হিসাবে স্বরাষ্ট্র উপদেষ্টার যিনি সচিব রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, উনি কিন্তু বলেছেন যে বর্তমানে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমে কোনো মজা করার সময় নেই, বা কোনো ধরনের, উনি বুঝাতে চেয়েছেন যে বর্তমানে যে পরিস্থিতিতে দেশ রয়েছে বা সরকার রয়েছে, তাতে কোনো ধরনের স্বাধীনতা দিবস উদযাপনের যে আনন্দ রয়েছে সেই আনন্দ করার পরিবেশ বর্তমানে বিরাজমান নেই। মূলত এই কথাগুলো গণমাধ্যমে প্রকাশ করার মধ্য দিয়ে এই বিষয়টি বোঝানো হলো যে বাংলাদেশে বর্তমানে স্বাধীনতা দিবস উদযাপন করার কোনো পরিবেশ নেই, অথবা স্বাধীনতা দিবস উদযাপন করার বিষয়টিও বর্তমানে তাদের
মাথায় নেই। এখন এই বিষয়টি নিয়ে সবথেকে বেশি যে প্রশ্নটি উঠেছে সেটি হচ্ছে, তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার স্বাধীনতা বিরোধী কোনো শক্তি কিনা? বা অন্তর্বর্তীকালীন সরকার যারা পরিচালনা করেছে, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে ডেকে এনেছে তারা স্বাধীনতা বিরোধী কিনা? এখন এই বিষয়টি উঠার পেছনে আরেকটি কারণ রয়েছে। সেটি হচ্ছে, বিগত ১৬ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস ছিল। সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার বিজয় দিবস কিন্তু পূর্বে পূর্বের যে সরকার ক্ষমতায় ছিল বিগত দিনগুলোতে, সে সময় যেভাবে বিজয় দিবস পালন করা হতো কিংবা স্বাধীনতা দিবস পালন করা হতো, সেই দিবসগুলোতে যথাযোগ্য মর্যাদায় কিন্তু যে সরকারি ছিল তারা কিন্তু সেই বিষয়টি পালন করত। এবং সরকারি বেসরকারি বিভিন্ন স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান ওই দিন নানা ধরনের কুচকাওয়াজ কিন্তু করত। এছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য বিষয়ও কিন্তু অনুষ্ঠিত হতো। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর এই সকল বিষয়াদি যেমন ১৬ই ডিসেম্বরে লক্ষ্য করা যায়নি, ঠিক একইভাবে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু স্বরাষ্ট্র সচিবের এই বক্তব্য মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে এই প্রশ্নগুলোর সম্মুখীন করছে। তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে স্বাধীনতা বিরোধী কিনা? বা স্বাধীনতা বিরোধী কোনো শক্তি কিনা? এখন জনগণ যে বিষয়গুলো সামনে নিয়ে এসেছেন সেটি হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই বিষয়গুলো বাদ দিয়ে বাদবাকি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে পালন করছেন। এখানে সবথেকে উল্লেখযোগ্য যে বিষয় সেটি হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করেছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বরত ছিলেন কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বরত আছেন, তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড করেছেন। এমনকি বিদেশ থেকে সঙ্গীত শিল্পী এনেও কিন্তু নানাভাবে বিভিন্ন ধরনের কনসার্ট করেছেন, বিভিন্ন ধরনের পার্টি করেছেন, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছেন। তাহলে বাংলাদেশের যে মহান ২ টি দিবস রয়েছে, মহান বিজয় দিবস এবং মহান স্বাধীনতা দিবস। এই ২ টি দিবস যথাযোগ্য মর্যাদায় পূর্বে যেভাবে পরিচালিত হতো বা পূর্বে যেভাবে পালিত হতো, সেভাবে বর্তমানে কেন পালিত হচ্ছে না? এবং জনগণ এই বিষয়গুলো কিন্তু সবথেকে বেশি আলোচনায় নিয়ে আসছেন। যে ওই সকল বিষয়বস্তু বা ওই সকল অনুষ্ঠান বাংলাদেশে পরিচালিত হলে, বাংলাদেশে চললে এই ২ টি দিবস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ স্বাধীন হওয়া থেকে শুরু করে বাংলাদেশ সৃষ্টির জন্য কিন্তু এই দিবস ২ টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই সকল দিবস কেন পরিচালিত হবে না বা পালিত হবে না অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক? এবং এই ২ টি দিবসের যে ভাব রয়েছে, মর্যাদা রয়েছে, সেই মর্যাদা অনুযায়ী যদি অন্তর্বর্তীকালীন সরকার পালন না করে, তাহলে মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ যারা রয়েছেন, তারা কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্নভাবে, বিভিন্ন ধরনের মন্তব্যের মাধ্যমে প্রকাশ করছে বা বিভিন্ন মন্তব্যের মাধ্যমে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে। মূলত এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে নিচ্ছে, এটি একান্ত অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়। তবে অন্তর্বর্তীকালীন সরকার যদি জনগণের এ বিষয়টিকে খুব ভালোভাবে না লক্ষ্য করে, তাহলে অদূর ভবিষ্যতে স্বাধীনতা বিরোধী যে ট্যাগ অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ যারা আওয়ামী লীগের পতন ঘটিয়েছে বিগত দিনে, তাদেরকে কিন্তু অতি দ্রুত জনগণের কাছে বা অদূর ভবিষ্যতে জনগণের কাছে এই স্বাধীনতা বিরোধী অপশক্তি যেভাবে প্রচারিত হচ্ছে বা যেভাবে নানা ধরনের প্রশ্ন উঠছে, এটি কিন্তু তাদেরকে নানাভাবে কলঙ্কিত করবে। এবং ইতিমধ্যে কিন্তু এই দিবসগুলো নিয়ে তাদেরকে কলঙ্কিত করা শুরু করেছে।